জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, এই অধ্যায়ের 25 সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন, যে সমস্ত মূঢ় ব্যক্তি শ্রী ভগবানকে অজ অবিনাশী রূপে জানে না কিংবা মানে না, শ্রী ভগবান যোগমায়ার দ্বারা আবৃত থেকে তাদের কাছে প্রকটিত হন না। এবার 26 সংখ্যক শ্লোক। বেদাহং সমিতি তানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। শ্লোকটির অর্থ হল, হে অর্জুন, যারা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে, সেই সকল প্রাণীকে আমি জানি, কিন্তু আমাকে ভক্ত ব্যতীত কেউই জানে না। এই শ্লোকটিতে শ্রী ভগবান 3টি কালের কথা উল্লেখ করলেন, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তিনি বললেন বর্তমানানি, ভবিষ্যানি এবং ভূতানি, অর্থাৎ বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত। শ্রী ভগবান বলছেন যে এই যে 3টি কাল, এগুলো কেবলমাত্র প্রাণীদের পক্ষেই প্রযোজ্য, অর্থাৎ প্রাণীদের কাছেই অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল এসব হয়ে থাকে। কিন্তু শ্রী ভগবানের কাছে এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নেই, তার কাছে সবই বর্তমান। তাই তিনি বললেন বেদাহং, অর্থাৎ অহং বেদ, অর্থাৎ এর দ্বারা তিনি শুধু বর্তমানকালকেই বুঝিয়েছেন। কাজেই অতীতকালের প্রাণী হোক, বর্তমানের প্রাণী হোক বা ভবিষ্যতের হোক, এরা এই 3 কালের হতে পারে, কিন্তু শ্রী ভগবানের কাছে সবই বর্তমান কালের। অর্থাৎ শ্রী ভগবানের কাছে কোন রকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই রকমের কোনো বিভাগ নেই, তার কাছে সবই বর্তমান। মানুষের দৃষ্টিতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলোর মধ্যে প্রভেদ আছে, কিন্তু ভগবানের কাছে এই প্রভেদ নেই, কারণ তিনি কালাতীত, অর্থাৎ তিনি কালের অতীত। কালের অন্তর্গত সমস্ত প্রাণীর জ্ঞান সীমিত হয়। অর্থাৎ বর্তমানে ধরুন আমরা এই বর্তমানে আছি, তো আমরা 200 বছর পরে কি হতে পারে বা 50-100 বছর পরে কি হতে পারে, এই জ্ঞান আমাদের মধ্যে নেই। তেমনি 500 বছর আগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা শুধু কেবলমাত্র গবেষণা সাপেক্ষ, এবং সেই তাতে আমরা যতটুকু যা জানতে পেরেছি সেইটুকুই আমাদের জ্ঞান। অর্থাৎ প্রকৃত জ্ঞান সেখানে আমাদের হয় না। ভবিষ্যৎ বা অতীত এই দুটো কোনো কিছুরই আমাদের মধ্যে সঠিক জ্ঞান নেই। কাজেই আমরা কালের অন্তর্গত, আমাদের জ্ঞান সীমিত। কিন্তু শ্রী ভগবান হলেন কালের অতীত, আর তিনি চিরকাল একইভাবে বিরাজ করেন। কালের অন্তর্গত এই সমস্ত প্রাণী যদি যোগাভ্যাস দ্বারা, অর্থাৎ যোগ অভ্যাস করে জ্ঞান বৃদ্ধি করেন, তখন তিনি যুঞ্জান যোগী হন, অর্থাৎ যা জানতে চান সেটি তিনি জানতে পারেন। কিন্তু ভগবান হলেন যুক্ত যোগী, তাকে কোনো প্রকার যোগ অভ্যাস করতে হয় না, তিনি সবই জানেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই তিনি জানেন, কোনো কিছুই তার কাছে অজানা নয়। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল জীব সবসময় শ্রী ভগবানের মধ্যেই অবস্থান করে। ভগবানের থেকে তারা কখনো পৃথক হতে পারে না, আবার ভগবানও তাদেরকে পৃথক করে দিতে পারেন না। কাজেই প্রাণীরা যখন যে স্থানেই থাকুক না কেন, স্থান অর্থাৎ বর্তমান, ভবিষ্যৎ, অতীত, যে কালেই থাকুক না কেন, ভগবানের চোখের আড়ালে তারা যেতে পারে না। প্রকৃতপক্ষে কোনো কালই স্থায়ী হয় না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালই স্থায়ী হতে পারে না, কেবল থাকেন ভগবান। যেমন আমরা এই মুহূর্তে আছি, তো আমাদের কাছে আমরা যে আছি, তো আমরা সাধারণভাবে বলছি আমরা বর্তমানে আছি, তো আমাদের কাছে অতীত নেই, অর্থাৎ অতীত তো পেরিয়ে গেছে, এবং সেই অতীতে আমরা ফিরে যেতেও পারবো না। আবার যেটি ভবিষ্যৎ তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ আমরা ভবিষ্যতেও এগিয়ে যেতে পারবো না। ঠিক তেমনি হবে বর্তমান কালও নেই, কারণ যদি আমরা একটু চিন্তা করে দেখি তো বুঝবো যে অতীত এবং ভবিষ্যতের যে সন্ধিক্ষণ, তাই হলো বর্তমান। পাণিনির ব্যাকরণে একটি সূত্র আছে, বর্তমান ও সামীপ্যে বর্তমানবদ্ধা, অর্থাৎ বর্তমানের সামীপ্যকেই বর্তমান বলে মনে হয়। কাজেই প্রাণীর কাছে বর্তমান কাল বলে কোনো কিছু হয় না, কারণ বর্তমান কাল বলে যদি কোনো কিছু হতো বা এটি যদি থাকতো, তাহলে তা অতীত হতো না। কাজেই কাল বর্তমান নয়, ভগবানই হলেন বর্তমান। অর্থাৎ বর্তমানের সংজ্ঞাকে যদি আমরা একটু অন্যভাবে ঘুরিয়ে বলি, তাহলে বুঝবো
যা প্রতি মুহূর্তে বদলায় তা বর্তমান হয় কি করে? কিন্তু যা বদলায় না তাই তো বর্তমান। ভগবান অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানে সর্বদাই বর্তমান। ভগবান যে সর্বদা বর্তমান, এটি কালের অধীন নয়, কারণ তিনি কালাতীত। শ্রী ভগবান বললেন, মাং তু বেদ ন কশ্চন। আগের শ্লোকেই শ্রী ভগবান বলেছেন, মূঢ় ব্যক্তিরা, যারা মূঢ় ব্যক্তি তারা ভগবানকে অজ অবিনাশী, ভগবান যে অজ অবিনাশী তা তারা জানে না বা মানে না। তারা ভগবানকে সাধারণ মানুষের মতো জন্ম মরণশীল বলেই জানে। তারা মনে করে যে ভগবান হলেন মানুষের মতোই সাধারণ, অর্থাৎ তারও জন্ম মরণ আছে। ভগবান বলছেন যে সেই মূঢ় ব্যক্তিরা কেউই ভগবানকে জানতে পারেন না, কিন্তু সেই ভগবান সকলকেই জানেন। তবে যারা ভক্ত, ভগবানের ভক্ত, তারাই কেবলমাত্র ভগবানকে জানেন। ভগবানকে জানার অর্থ যে ভগবান হলেন অজ অবিনাশী। ভগবানের এই স্বরূপটিকে ভক্তই কেবলমাত্র জানতে পারেন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।